আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলে। তো আজকে এখানে আমাদের বৃহত্তর নোয়াখালী আয়োজিত একটা পিকনিক হয়েছে, যে পিকনিকে এখানে ফ্লোরিডার প্রায় 4,500-5,000 মানুষজন আসছে। তো এখানে আমিও আসলাম, এসে এখানে আমাদের বাংলাদেশে এক ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, যিনি আমার ভিডিও দেখেন, আমাকে চিনেন জানেন। তো ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? আবু বকর সিদ্দিক। তো বাংলাদেশের বাড়ি কোথায় ভাই? আমাদের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর। আমেরিকায় কবে আসছেন? আমি আমেরিকায় আসছি 2022-এর 25শে ডিসেম্বর। এর আগে কোথায় ছিলেন? এর আগে আমি ঢাকাতে থাকতাম। আমি ব্যবসা বাণিজ্য করতাম ঢাকা রাজধানী সুপার মার্কেটে। কি ব্যবসা ছিল আপনার? ওখানে আমার রেডিমেড গার্মেন্টস আইটেম একটা ব্যবসা ছিল আর কি, ছোটোখাটো। তো আমেরিকায় আসার গল্পটা যদি একটু শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমেরিকা আসলে আমি যখন আসছিলাম তখন ভিজিট ভিসাতে আসছি আর কি, B1 B2 ক্যাটাগরি যেটাকে বলা হয়। তো আমি ওই ক্যাটাগরিতে আমি অ্যাপ্লাই করছিলাম। হ্যাঁ, আপনি একাই আবেদন করছেন? হ্যাঁ, আমি একাই আবেদন করছি। প্রথম চান্সে আমার ভিসা হয়ে গেছে। তো আপনি এর আগে কয়টা দেশ ভ্রমণ করা ছিল আপনার? আমার এর আগে মোটামুটি 8-9টা দেশ ট্রাভেল করা ছিল। কোন কোন দেশ এগুলো? ইন্ডিয়া, নেপাল, মালয়েশিয়া, সৌদি, মিশর, ইজিপ্ট, চায়না, শ্রীলঙ্কা। ও, তার মানে ওই বেল্টের ইউরোপের দিকে কোনো গিয়েছিলেন? ইউরোপের কোনো আমি এখনো যাই নাই। তো আমার আবার তো ছোটখাটো একটা হজ উমরার ব্যবসা ছিল আর কি। তো আল্লাহ চাইতো আমি প্রায় 5-7 বার আমি হজের সফরে বিভিন্ন গ্রুপ নিয়ে যাওয়া হয়েছে, মানে মুআল্লিম হিসেবে। জি। তো আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কোন ব্যাকগ্রাউন্ডে? আমি আসলে মাদ্রাসায় লেখাপড়া করছি আর কি। আমি হাফিজ লাইনে লেখাপড়া করছি। হাফেজ আপনি তার মানে? জি। তো এখনো সেই প্র্যাকটিস আছে আপনার? না, মোটামুটি আলহামদুলিল্লাহ। ইয়ে করেন, আপনাদের কি বলে না যে তেলাওয়াত বা মনে রাখার মতো প্রতি বছর যেটা কি এটা তারাবি আর কি। আপনি তারাবি বাংলাদেশে পড়ানো হয়েছিল, কিন্তু আমেরিকাতে পড়ানো হয়নি। বাট আপনি মোটামুটি আছে তো না? আলহামদুলিল্লাহ, খুশি ভাই। এইটা একটু আমি জাস্ট অনুরোধ করবো, আমার দর্শকও দেখতেছে, যেহেতু আপনার বুকের ভিতরে আমাদের পবিত্র কোরআন পুরাটা আছে। আমেরিকায় আসছেন হয়তো অনেকদিন, আশা করি কোরআনটাকে আঁকড়ে ধরছেন, সেই জিনিসটা একটু করবে। তো আপনি আসছেন 2022-এ, মানে ভিজিট ভিসা এসে আর যান নাই? না, আমি এসে আর যাইনি। কিভাবে আপনি, মানে সেটা যদি বলার সুযোগ থাকে, কিভাবে আপনি আসেন এখানে? অবশ্যই লিগ্যাল স্ট্যাটাস ধরেই আছেন? আমি লিগ্যাল স্ট্যাটাস ধরে আছি। আমি আসার পরে প্রথমে 6 মাসের, এখানে তো 5 বছরের ভিসা দেয়, কিন্তু 5 বছর থাকা যায় না আর কি। এখানে থাকা যায় হচ্ছে 6 মাস। 6 মাস। তো 6 মাস পরে আমি আরো 6 মাসের ভিসা এক্সটেন্ড করছিলাম। তোমাতে পাইছি আমি 1 বছর। তারপরে আমি আবার অ্যাসাইলাম সিক করছি। এখনো বর্তমানে স্ট্যাটাস অ্যাসাইলামই আছে। আমার সোশ্যাল সিকিউরিটি, ওয়ার্ক পারমিট, স্ট্যাটাস, যা যা ডকুমেন্ট দরকার, মানে গ্রিন কার্ড ব্যতীত আর কি, সমস্ত কিছু আলহামদুলিল্লাহ আমার কমপ্লিট আছে। হ্যাঁ, এখন দেখা যাক বাকিটা উপর। তার মানে আপনি এখনো আপনার কেস পেন্ডিং? এ তো অ্যাসাইলাম তো আসলে আপনার লং টাইম প্রসেস। আমি দেখা গেছে যে আমি আমার আগে যারা আসছে 8 বছর, 10 বছর, 12 বছর, সবাই এইভাবেই আছে আর কি, পেন্ডিং ভাবেই আছে। হয়তো বা কারো মাস্টার হিয়ারিং হয়েছে, কারো মাস্টার হিয়ারিং হয় নাই, ওইভাবেই আর কি। যাদের হয়েছে তাদের কি পজিটিভ না? এখন এটা আসলে ওই আমেরিকার ভিসাটা যেমন লাখ ফেভারের মতো, আর গ্রিন কার্ডটা এখানে লাখ ফেভারের মতো। হ্যাঁ, আসলে বাংলাদেশ থেকে আমরা অনেক কিছুই শুনি, কিন্তু আসলে বাস্তবতা পুরোটাই ভিন্ন। হ্যাঁ, ওই যে আমরা বলি না যে নদীর এপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গ সুখ আমার বিশ্বাস। হ্যাঁ, তখন আমরা বাংলাদেশ থেকে এরকম অনেক কিছু শুনি, জানি, বুঝি। হ্যাঁ, কিন্তু আসলে আমেরিকা আসলে বাস্তব চিত্র ভিন্ন। হ্যাঁ, তা আমার দেখা মতো আমেরিকা হচ্ছে একটা রোবটের মতো। হ্যাঁ, রোবট মানে কোন অর্থে রোবট? রোবট হচ্ছে এরকম যে মনে করেন আপনি যতক্ষণ শ্রম দিবেন পয়সা আছে, শ্রম নাই পয়সা নাই। হ্যাঁ, মানে ঘন্টায় কাজ করলে ঘন্টায় টাকা, মানে ঘন্টায় কাজ করলে টাকা, আপনার কাজ নাই, টাকা নাই, পয়সা নাই। হ্যাঁ, আপনি কাজ করবেন, আপনার পয়সা আছে। যেমন আমি যখন সর্বপ্রথম আমেরিকাতে আসি, আমি এমনই গেছে যে আমি 96 ঘন্টা থেকে 103 ঘন্টা সপ্তাহে কাজ করি। সপ্তাহে আমি শুক্রবার দিন দুপুর 12টার সময় কাজ শুরু করতাম, আর কাজ শেষ হইতো পরের দিন ভোর 6টায়। 18 ঘন্টা ডিউটি। এরকম করে আমি 16 মাস আমি হার্ড টাইম ডিউটি করছি। তারপর এখন আস্তে আস্তে কাজ একটু করে কমায় নিছি। হ্যাঁ, আল্লাহ চাইতো। এখন কি বলা যায় আপনি মোটামুটি স্টেবল বা সেটেল অর্থনৈতিক দিক থেকে? আপনাদের দোয়ায় ভালো, নিজে একটা দোকানও নিছি। হ্যাঁ, আপনাদের দোয়ায়। আচ্ছা, ওটা শুনবো। আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প মানে ক্ষমতায় আসার পর যে একটা ধরপাকড় বা শুরু হলো,
এগুলাতে আপনাদের কি কোনো বা আপনাদের মানে কোনো ভয়ভীতি বা যেটা এখন মানে আপনার মানসিক অবস্থাটা কি বর্তমান এই সিচুয়েশন? বিষয়ে আসলে আমার কোনো চিন্তা ভাবনা চেতনা কিছু নেই। আমার টার্গেট, আমার যতদিন রিজিক আছে, হ্যাঁ, কতদিনই আমি থাকতে পারবো অতদিনই থাকবো। এর বেশি কেউ আমাকে ধৈরা বেঁধে রাখতে পারবে না, কারণ কেউ আমার জোর করে বা করে আমার অ্যাপ্লিকেশন করে নাই, পাঠায়ও নেই। হ্যাঁ, তো এটাও যেমন আমি অটোমেটিকলি ভিসা হয়েছে, আমি চলে আসছি। আমার যে কদিন আমার রিজিক থাকবে ওই কদিন আমি থাকতে পারবো, এর বেশি আমি একদিন থাকতেও পারবো না। হ্যাঁ, অতএব আমি এই বিষয় নিয়ে আমার কোনো নাই আর কি। আপনি আপনার স্বাভাবিক জীবন। ফোন আসছে। ওকে ভাই, যেটা বলতেছিলেন তাহলে আপনি এটা নিয়ে জাস্ট অ্যাজ ইউজুয়াল লাখের উপর আপনি ছেড়ে দিচ্ছেন। এটা নিয়ে আমার কোনো নাই, মানে যতদিন থাকতে পারে থাকবো, বা যতদিন এটা হয় পেন্ডিং হয়, হ্যাঁ, এটা নিয়ে আমার কোনো নাই। কারণ যারা গ্রিন কার্ড হোল্ডার তাদেরকে করে দিচ্ছে, বের করে দিচ্ছে, আর হ্যাঁ, যারা সিটিজেনশিপ তাদেরকে বের করে দিচ্ছে, হ্যাঁ, আর আমি তো আছি অ্যাসাইলাম, তার মানে আমি তো হচ্ছি মনে করেন 4 নম্বরে, তাই না? অতএব এটা নিয়ে আমার কোনো আবেগ কোনো কিছুই নাই। হ্যাঁ, যে কদিন হায়াত আছে, রিজিক আছে, থাকবো, হায়াত শেষ, রিজিক শেষ, চলে যাবো। তো আপনার যেমনটি বলছেন আপনি ছোটখাটো একটা ব্যবসা করেন, সেটা কি বা কিভাবে আমার শুরু? হচ্ছে রেডিমেড আমার হচ্ছে ফ্যাশন জুয়েলারি আইটেম এখানে এইখানে। আর বাংলাদেশে হচ্ছে আমার রেডিমেড গার্মেন্টস আইটেমের ব্যবসা ছিল আর কি, এটা এখন নাই। তো এখানে এই ব্যবসাটা কিভাবে শুরু করলেন? আপনি এসে কি ব্যবসা শুরু করছেন না এসে আগে চাকরি বাকরি? আমি তো 2.5 বছর কাজ করছি আর কি, তারপরে যেমন আমি ব্যবসা বাণিজ্য দিচ্ছি। কিসে কাজ করছেন এটা? আমি যে গ্যাস স্টেশনে কাজ করছি আর কি, ওয়েস্ট পাম বিচে আর কি, বিপি গ্যাস স্টেশনে। ও তার মানে আপনি আসার পরেই এই ফ্লোরিডাতেই? হ্যাঁ হ্যাঁ। আর একটা বিষয় লেগে আমার এখানে এক আছে, পরিচিত কাকা আছে, ওনার নাম হচ্ছে সাফায়াত হোসেন সৈকত। উনি আমার সাথে করে আনছে, উনি আমার কাজ দিছে, উনি আমার বাসাটা সব কিছু করে দিছে। হ্যাঁ, আমি আসলে তার প্রতি অনেক কৃতজ্ঞ। ঠিক আছে, ওনার বাসায় আমার উঠাইছে। ঠিক আছে। না, এটা আসলে হ্যাঁ, এটা সবার একটা গল্প থাকে যাদেরকে এটা এটা আমি এটা এটা আমারও অবজারভেশন, যারা বাংলাদেশি এখানে সেটেল আছে তারা হেল্প করে কাউকে না কাউকে, তারা মোটামুটি হেল্প করে তাদের ইয়েরে। কিছু কিছু হেল্প আছে যে মানুষকে ইসে করা, স্বার্থে করে, কিছু আছে নিঃস্বার্থ। হ্যাঁ, যে সৈকত কাকা আমার জন্য যেটা করছে সেটা নিঃস্বার্থ। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে খুলনাতে। উনি আমেরিকা অনেকদিন ধরেই? হ্যাঁ। তো আপনি বাংলাদেশ থেকে সরাসরি মিয়ামিতে আসছেন না অন্য কোথাও? মায়ামিতে আসি এবং আমি সৈকত কাকার সাথেই আসছি। এবং আপনার অ্যাজাইলাম কোথা থেকে করছেন? হ্যাঁ, অ্যাজাইলাম কি এখান থেকে করছেন? ফ্লোরিডাতেই করা। ফ্লোরিডা থেকে করছেন? না, অনেকে বলে যে ফ্লোরিডাতে অ্যাজাইলাম তেমন নাকি ইতিবাচক ইয়ে হয় না। অ্যাসাইলাম নিয়ে কেস নিয়ে এটা আসলে আমার কোনো নাই। আপনার কোনো ইয়ে নেই। তো ওভারঅল কেমন লাগতেছে? আপনি বাংলাদেশের রাজধানী সুপার মার্কেটে ভালো একটা মানে স্টেবল একটা বিজনেস করতেন, এখন আমেরিকাতে 2.5 বছর, মানে কেমন লাগতেছে? না, আমার কাছে সব মিলে আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে এখন অনেক ভালো আছি। বাংলাদেশে আপনার ফ্যামিলি? হ্যাঁ, সবাই আছে, বউ বাচ্চা সবাই আছে, মা বাবা সবাই? সবাই আছে। তো মোটামুটি আজকে এখানে নোয়াখালীদের প্রোগ্রাম কেমন লাগলো? জি আলহামদুলিল্লাহ ভালো। অন্য পিকনিক থেকে এই পিকনিকটা আমার কাছে অনেক ভালো লাগছে। কেন, সেটা কেন? মানে সব কিছু মিলে আর কি, মানে আতিথেয়তা, আপ্যায়ন, হ্যাঁ, সব কিছু মিলে যে ভালো লাগছে। তো ভাই এখনও তো বাংলাদেশ থেকে অনেকেই আসে, ভিজিট ভিসায় এসে থেকে যায়, বাট আপনার অভিজ্ঞতার আলোকে তাদের প্রতি কোনো ধরনের পরামর্শ আছে কিনা আপনার? না, পরামর্শ বলতে আসলে আমেরিকা তো হচ্ছে আপনার ড্রিম কান্ট্রি, সবাই এখানে আসতে চায়। হ্যাঁ, তা আমিও চাই সবাই আসুক, ভালো করুক। হ্যাঁ, এটা আমার অনেক আত্মীয় স্বজন আমি আসার পরে আমার মাধ্যমে অনেকে অ্যাপ্লাই করছে, কিন্তু একজনেরও হয় নাই। মানে আমি যে এজেন্সির মাধ্যমে করেছি সেম একই এজেন্সির মাধ্যমে 21টা ফাইল দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত একটা ফাইলও হয় নাই। হ্যাঁ, তার মানে এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন লাক আসলে। ফেভারের মতন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ভাই অনেক ধন্যবাদ, আশা করি আপনার সাথে আরো দেখা হবে। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফোর্ট লডারডেল এসে নক দিন যদি আসেন, আমার নাম্বার তো আপনার কাছে আছে। জি, ওকে। তো যেমনটি শুনলেন ভাই মোটামুটি ভিজিট ভিসায় এসে এখানে মোটামুটি সেটেল, উনি এখন বিজনেস করতেছেন। এটা আসলে এখানে খুবই কমন একটা বিষয়, আমেরিকাতে কেউ এসে 2-2.5 বছরের মাথায় বিজনেস শুরু করতে পারে। এটা নিয়ে আমি এর আগে কথা বলছি অথবা আরও কথা বলবো, যেটা নিয়ে এই জন্য আপনারা কখনো যদি এখানে আসেন মানে কাজ নিয়ে, চাকরি নিয়ে, এগুলা নিয়ে আসলে টেনশন করার কিছুই নাই। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।